হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠি কুইন। আমি একটি ছোট্ট মিনি ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। তোমরা কি প্রত্যেক সানডে করে ঘুরতে যাও? আমরা তো প্রত্যেক সানডে করে ঘুরতে যাই। আমরা একটা সানডে মিস করি না। সারা সপ্তাহ মিঠি স্কুলে যাই, বাড়ি থেকে বেরোতে চাই না, তাই সানডে করে একটা দিন রেখেছি আমরা ঘোরার জন্য। ওতে মিঠিও খুব আনন্দ পায়, খুশি হয়, মজা পায়। আর এখন আমরা চলে যাচ্ছি যে আমাদের বাড়ি কিছুটা দূরে একটা ফরেস্ট আছে। ফরেস্টের ভিতরে নেপালে বস্তি আছে, সেখানে আমরা এখানে একটু দাঁড়ালাম। দাঁড়িয়ে সুন্দর পরিবেশটাকে উপভোগ করছিলাম। সুন্দর চারিদিকটা সবুজে সবুজ, একদম বৃষ্টি হয়ে গেছে তো কিছুদিন আগে, তাই গাছগুলো একদম সবুজে সবুজ লাগছে। আর এখানে সেখানে অনেক জল জমে আছে। আর মিঠিকে দেখতেই পাচ্ছ, ওই পাকা রাস্তার মধ্যে ওরা হেঁটে হেঁটে চলেই যাচ্ছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে কয়েকটা সুন্দর রিলস বানালো, আর আমরা কয়েকটা সেলফি তুলে নিলাম। ওখান থেকে আমরা বেরিয়ে আসলাম। মিঠি যাওয়ার সময় দেখেছে এই দোকানটা, এখন তোর বায়না, ও দোকান দেখলেই বায়না করে, কিছু না কিছু নিতেই লাগবে। নিজে গিয়ে বলবে আমাকে এটা দাও ওটা দাও। গিয়ে জেদ ধরেছে ম্যাঙ্গো জেলি খাবে। আমি তো ম্যাঙ্গো জেলি খেতে দিব না, ওটা ভালো নয়। তারপর বুঝিয়ে সুঝিয়ে ওর বাবা একটা ললিপপ কিছুতেই মানবে না ললিপপটা, তবু বুঝিয়ে অনেক কষ্ট করে বুঝিয়ে সুঝিয়ে লাস্টে একটা ললিপপ কিনে শেষমেশ ললিপপটা নিল। নিতে গিয়েও তাও হাত থেকে পড়ে যেতে নিয়েছিল, তাও ভাগ্যিস ওর জামাতে ললিপপটা আটকে গেছে। তারপরে খেতে খেতে গাড়ির দিকে গেল। তারপরে আমরা গাড়িতে উঠে আবার একটা মাঠের মধ্যে চলে আসলাম। মাঠে এসে দেখি একটা টিচার ক্যারাটে শেখাচ্ছে। মিঠি বলছে এগুলো কি? আমি বলছি ওগুলো ক্যারাটে শিখছে। ও বলকে আমিও শিখবো। আমি বলছি ঠিক আছে, তুমি শিখবে, একটু বড় হও তারপর তোমাকেও শেখাবো। তারপর তো দেখি চারিদিকটা অন্ধকার হয়ে গেছে, সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে। আকাশটা খুব সুন্দর লাল রঙের হয়েছিল, দেখতে ভীষণ ভালো লাগছিল। তারপর আমরা চলে আসলাম। টাটা, বাই বাই বন্ধুরা।